একবার তাকাও কথা শোনো না কেন তোমরা? তো কি বাঙালি ভালো তো? হে গাইস, আমি কাই তোমাদের সকলকে জানাই মার্কাটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে রূপম ইসলাম। তো বন্ধুগণ, এখন বাংলার সবথেকে বড় চর্চিত বিষয় হচ্ছে রূপম ইসলাম কেন তার ফ্যান্সদের সুরের বাচ্চা বলে খিস্তি মারে। তো বন্ধুরা, আজকে আমি এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, দেখো বন্ধুরা, এখানে কি রূপম ইসলামের দোষ, না তার ফ্যান্সদের দোষ, নাকি ম্যানেজমেন্টের দোষ? এই ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখো। আজকে আমি দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুফ করে দেবো। আর রূপম ইসলামকে কেন বয়কট করা হচ্ছে, দেখো ভিডিওটি, সেই লেভেলের মজা হবে ভিডিও। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের আগে ঘটনাটা বুঝতে হবে, যে জিস্ট সম্পর্কে জানতে হবে, যে রূপম ইসলাম স্যার কেন এরকম একটা কুরুচিকর মন্তব্য করলো তার ফ্যান্সদের সম্পর্কে। দেখো, রূপম ইসলাম স্যার রানাঘাটে শো করতে গেছিল, সে শোটায় ভাই 2 ঘন্টা পুরো একদম গাঁড় ফাটা শো হয়। সেদিকে ভাই তুমি নিশ্চিত থাকতে পারো, কারণ ফসিলস ব্যান্ড ইজ রক স্টার ফসিলস ব্যান্ড, এদিকে ভাই তুমি পুরো নিশ্চিন্ত থাকতে পারো। বাট কি ঘটনাটা হয়েছিল, রূপম ইসলাম স্যার গান টান গাওয়া হয়ে যাওয়ার পর রূপম ইসলাম স্যার যখন একটু ব্রেক নিচ্ছে, তখন কিছু তার ফ্যান্স ফলোয়ার শুধু তার পাশে বলছে রক 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 জয় রক 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 রক। এই করে রূপম ইসলামের স্যারের একটু মাথায় একটু হালকা ট্রেস চলে এসেছে। রূপম ইসলাম স্যার আর পারছিল না নিতে, কারণ এটা ভাই স্বাভাবিক। ভাই একটা যে সেলিব্রিটি বা যে খুব বড় সেলিব্রিটি হয়ে গেছে, তার সাথে সবসময় তো মানুষ ছবি তোলে। আর রূপম ইসলাম স্যার সত্যি কথা বলতে কি ওনার কাজটাকে উনি বেশি প্রাধান্য দেয়, এই সমস্ত টেলিভিশন চর্চায় বেশি আসে না, উনি ওনার কাজটাকে প্রাধান্য দেয়। তাই উনি ওনার গ্রিন রুমে চলে যাচ্ছিল, সেই সময় তার কিছু ফ্যান্স এসে আবলামি ছাবলামি করে। তার ভিডিও ফুটেজটা তোমরা আগে দেখো, তারপর আমি বলছি। ওকে চলো ভাই, দেখো আপনি কি করতা। আমরা ফসিলসের ফ্যান। একবার তাকাও দেখো বন্ধুরা, এখানে আমি দুটো দিক নিয়ে আলোচনা করব। প্রথম দিক হচ্ছে রূপম ইসলাম স্যার নামটা একটা ব্র্যান্ড, ফসিলস। দেখো, রূপম ইসলাম স্যার তখন টানা 2 ঘন্টা শো করে বেরিয়ে আসার সময় সে যখন গ্রিন রুমের দিকে প্রবাসিত হচ্ছে, তখন তার কিছু ফ্যান ভক্ত বলছে জয় রক 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 করতে তার দিকে ধাওয়া হচ্ছে, কারণ তার সাথে একটা সেলফি আর একটা অটোগ্রাফ নেবে। এটা ভাই ম্যান্ডেটারি, কারণ উনাকে সবাই প্রভু ভাবে, সেলফি বা অটোগ্রাফের জন্য এগিয়ে যাচ্ছে। আর তার পরের নম্বর পয়েন্ট হচ্ছে রূপম ইসলাম স্যার ভাই মাথাটা খারাপ হয়ে গেছে। উনি কত কষ্ট করে মেহনত করে একটা স্টেজ প্রোগ্রাম করছে, তোমাদের জান দিয়ে লড়িয়ে দিচ্ছে, সেই প্রোগ্রামটা একদম ডিজে হিট করে দিচ্ছে, তখন তারপরে সে চলে যাচ্ছে। তারপরেও না, তার পেছনে সে রক 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 করতে যেতে হবে, যে না আমাকে একটু টাইম দাও, আমাকে একটু সময় দাও। আর তোমরা সেই সময়টুকু সেলফি, এগুলোকে ভাই ফ্যান্স বলে? তুমি যদি আদতে ওনার ভক্ত হতে, তাহলে বুঝতে না ওনার মাথার মধ্যে এখন কি চলছে, কি পজিশনে আছে উনি, কি বলবো। আর ওনার মুখ থেকে যদি কিছু একটা ফালতু কথা বেরিয়ে যায়, তোমরা এবার হ্যাশট্যাগ প্যান করবে, যে হ্যাশট্যাগ ব্যান্ড রূপম ইসলাম। বাহ, দেখে নাও আরো কিছু। আমি সেই সমস্ত নেটিজেনদের একটা কথা বলো ভাই, কথাগুলো প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে শোনো ভাই। তোমরা রূপম ইসলাম স্যারের শো দেখতে গেছো, ভালো কথা, রূপম ইসলাম স্যারের ফ্যান, সেটাও ভালো কথা। বাট রূপম ইসলাম স্যার যখন গ্রিন রুমের দিকে প্রবেশ করছে, তোমরা জয় রক 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 করতে কেন যাচ্ছ ভাই? আর যখন রূপম ইসলাম স্যার যখন দেমাগ হারিয়ে যখন এই কথাটা বললো, কথা শোনো না কেন তোমরা? দেখো, তখনই তোমাদের আবার রক রক কথাটি চেঞ্জ হয়ে তখন তোমাদের কি বলছো নাকি বয়কট রূপম ইসলাম। ভাই, রূপম ইসলামকে ভালো লাগে না, রূপম ইসলামের আত্ম অহংকার বেড়ে গেছে, রূপম ইসলাম ফ্যান্সদেরকে অহংকার করছে, রূপম ইসলাম নাকি রানু মন্ডলের দলে চলে গেছে। ভাই, এই সমস্ত কমেন্ট আমি পাচ্ছি বা এই সমস্ত ঘটনা রয়েছে ফেসবুকে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা তো এই সুরের বাচ্চা কথাটা শুনে তার 2-1 সেকেন্ড আগে কি কথাটা বলেছিল, এখানে রূপম ইসলাম স্যার কি কথাটা বললো, আমাকেও বাঁচতে হবে, তার মানে কতটা কষ্ট সুরে কথাটা বললো তোমাদের বুঝতে পারছো? তোমরা তো এই কথাটা বুঝতে পারবে না, তোমরা তো রূপম ইসলাম স্যারের গালিটা বুঝতে পারবে। উনি বললো আমাকেও বাঁচতে হবে। দেখো বন্ধুরা, রূপম ইসলাম স্যার ফসিলসের গান ছাড়া আমাদের ছোটবেলাটা প্রায় অসম্পূর্ণ থেকে যাওয়ার কথা। রূপম ইসলাম স্যার ভাই, যার গানের ভাই প্রতিটি লাইন ভাই আমাদের বেঁচে থাকার ঔষধ ভাই। রূপম ইসলাম স্যার, যার গান না শুনলে ভাই আমার দিন শুরু হতো না ভাই ছোটবেলায়, এই হচ্ছে রূপম ইসলাম স্যার। আর তার ভাই কিছু একটা কুরুচিকর মন্তব্য বেরিয়ে যাওয়াতে তোমরা ভাই ফেসবুকে এমন আবলামি ছাবলামি শুরু করেছো, সে ভাই আমার দুঃখের কথা তোমাদের বলতে পারবো না। এই নাকি বললো তোমার রূপম ইসলাম স্যারের ফ্যান্স,
তোমরা যদি রূপম ইসলাম স্যারের যদি সত্যিকারের ফ্যান্স হতেন তাহলে তার সেন্টিমেন্টালের আঘাত করতে পারতেন না। রূপম ইসলাম স্যার কি বললো, আমাকে বেঁচে থাকতে হবে, সেগুলো বোঝো। উনি একটু ভুল করে সুরের বাচ্চা বলে দিচ্ছে, সেটা তোমরা ধরছো কেন ভাই? তোমরা স্যারকে ভালোবাসো, গান শোনো, আর সেলফি যদি বা তুলতে হয় তার কাছে একটা আমার পারমিশন হয় রক করতে। তোমরা নিজেকে সেই জায়গাতে ডিপেন্ড করো, তোমরা সেলিব্রিটি জায়গা থেকে নিজেকে ডিপেন্ড করে কাজটা করো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে ভাই, আমার সত্যি এখানে কিছু বলার নেই। তো বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে একটা ছোট করে কথা শেয়ার করতে চাই। এখানে কার দোষটা কার? রূপম ইসলাম স্যারের, নাকি তার ফ্যান্সের, নাকি ম্যানেজমেন্টের টিমে? দেখো, এখানে রূপম ইসলাম স্যারের কোনো দোষ নেই, ফ্যান্সেরও কোনো দোষ নাই। হ্যাঁ ভাই, কারণ তার সাথে ছবি তোলাটা ম্যান্ডেটারি। কারণ রূপম ইসলাম স্যারকে তার গুরুদেবের আসনে, কেউ প্রভুর আসনে বসিয়েছে, কাউকে আইডল হিসেবে বসিয়েছে। হ্যাঁ ভাই, তার সাথে সেলফি ছবি তুলতে পারে, বাট এইখানে দোষটি হচ্ছে সবার প্রথম ম্যানেজমেন্টের। দেখো ভাই, এখানে তোমরা রানু মন্ডলকে কিংবা কেশব দেখে ইনভাইট করোনি প্রোগ্রামে। এটা হচ্ছে রূপম ইসলাম স্যার, এটা আর দুটো সিঙ্গারকে তোমরা ডাকুন। এখানে ম্যানেজমেন্টটা ভালো হওয়া দরকার ছিল। ম্যানেজমেন্ট, হ্যাঁ, তাকে স্টেজের তোলা থেকে তার গ্রিন রুম অব্দি পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্বটা তোমাদের ছিল। এখানে দায়িত্বটা ম্যানেজমেন্ট ঠিকঠাক ভাবে অ্যানালাইসিস করিনি। এটা রূপম ইসলামেরও দোষ নেই, তার ফ্যান্সেরও দোষ নেই। মনে আছে কিছু বছর আগে আমাদের কে স্যার কলকাতাতে এসেছিল, তার কেমন অসুবিধা হয়েছিল? হ্যাঁ, কেমন অসুবিধা হয়েছিল? এবার কি রূপম ইসলামের স্যারেরও সেটা? আমাদের বাংলা থেকে তো এক এক করে তো নক্ষত্র চলে যাচ্ছে ভাই। ঠিক আছে, কে স্যারও যেমনি একটা ভালো মানুষ ছিল, হিন্দিতে গান গাইতো, ইনিও কি বলবো, অনেক কিছু বললাম ভাই। আমি আসছি খুব শীঘ্রই রোস্ট ভিডিওতে ফিরে, মারা গাঁড় ফাটা রোস্ট আসছে। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি আজ একটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে গেছে। এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন লেওরা রে।